কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি, তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 7টা গ্রান আছে, 7টা মজা আছে, 7টা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি শূন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া 70 বানায় দিবে। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আসলে সত্য এটাই, আমরা জান্নাত জানি না। আসলেই যদি জানতাম, কসম খোদার যদি জানতাম, তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো, পাগল। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিছেন, রেডি, সব রেডি, সব রেডি। শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়া উক, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি, প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ, আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও। হ্যাঁ, জান্নাতের জন্য তেওয়ানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো, আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন? আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মৌত ওই ফ্লাইওভার ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা চৈরা বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চৈরা মোমেন জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও জীবনের জন্য, আমি চাই আজকে তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, আমি চাই। এটা জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে। তো আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা আজান দিয়া। সত্য এটাই। আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছেন আল্লাহ। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো, এই জন্যই বলতেছি, একটু মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহর রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। তো সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো? আব্দুল্লাহ নাই। কয় কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায়।